কাকলির অমৃতকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে মহাবীর জয়ন্তীর মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জৈন ধর্মের ইতিহাসে মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু বা আধ্যাত্মিক শিক্ষকের আবির্ভাব ঘটেছিল। এদের শিক্ষার ভিত্তিতেই গড়ে উঠেছে জৈন ধর্ম। এদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই ধর্মের প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীরের জন্মজয়ন্তী বিশাল উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করা হয়। জৈনদের ইতিহাস অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর বা আধ্যাত্মিক শিক্ষকের আবির্ভাবের কথা জানা যায়। এদের মধ্যে শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের 13তম দিনে মহাবীর জন্মদিবস পালন করা হয়। তবে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ বা এপ্রিলের মধ্যবর্তী একটি সময়। আমাদের ভারতবর্ষে জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা কোটিরও কম। তবে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া এই সকল জায়গায় প্রবাসী জৈনরা বসবাস করেন। ভারতবর্ষের রাজনীতি, অর্থনৈতিক এবং শিক্ষার ক্ষেত্রে জৈন ধর্মাবলম্বীদের প্রভাব অনেক বেশি। বিশেষত শিক্ষাক্ষেত্রে বৃত্তিদানের এক প্রাচীন প্রথা জৈনদের মধ্যে আজও বর্তমান এবং জৈনদের মধ্যে তুলনামূলকভাবে শিক্ষিত মানুষের সংখ্যাও বেশি। জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি জীবনের মান উন্নয়নের জন্য কিছু জিনিস বলেছিলেন, যেমন অহিংসা, সবার প্রতি প্রেম ভাব রাখা, সত্যের মধ্যে থাকা, অস্থেয় চুরি না করা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং অপরিগ্রহ, সংসারে অনাসক্তি, এই 5টি ব্রত পালনের কথা তিনি বলেছিলেন। বর্তমানে বিহারের অন্তর্গত এক রাজ পরিবারের বর্ধমান মহাবীরের জন্ম হয়, কিন্তু অল্প বয়সেই তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। এরপর প্রায় 12 বছরেরও দীর্ঘ সাধনার পর তিনি আপার জ্ঞান লাভ করেন। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন 72 বছর বয়সে মোক্ষ লাভ করেছিল মহাবীর। মহাবীর জয়ন্তীর এই শুভ দিনটিকে বিশেষভাবে পালন করেন বিশ্বের সকল জৈন সম্প্রদায়ের মানুষেরা। মহাবীরের মূর্তি নিয়ে রথযাত্রা বের হয়। পদযাত্রার সঙ্গে সঙ্গে ভজন এবং গানের মাধ্যমে মহাবীরের বাণী প্রচার করেন। এই দিনটি জৈনরা বিশেষ খাবারেরও আয়োজন করেন। যে কোনো ধরনের জীব হত্যার বিরুদ্ধে জৈন ধর্মে মানা করেছে এবং জৈনদের খাবারও বিশেষ রকমের হয়। খাবারে অনেক সময় পেঁয়াজ এবং রসুনকে বর্জন করে। এই বছর মহাবীর জয়ন্তী পড়েছে 10ই এপ্রিল 2025, অর্থাৎ
27 চৈত্র 1431 বৃহস্পতিবার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।